হাজার কোটি টাকার মামলায় ফেঁসে পরিচালক মাহবুবুল আনাম বিসিবির নির্বাচন করবেন না। এই খবরে সভাপতি হওয়ার দৌড়ের হিসাব নিকাশ বদলে যাচ্ছে। মাহবুবুল আনামের সরে যাওয়ার খবরে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাবেক সভাপতি ফারুক আহমেদ ও সাবেক অধিনায়ক তামিম ইকবালের নাম উঠে আসছে। এর বাইরেও রাজনৈতিকভাবে কিছু নাম ঘোরাফেরা করছে। আর নির্বাচন হলে আবারও আমিনুল ইসলামের সভাপতি হওয়ার সম্ভাবনাই বেশি। সেখানে বিসিবিতে যে প্রক্রিয়া মেনে নির্বাচন হয় তার কিছুই মানা হবে না। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর বানিয়ে অন্যদের বলা হবে আমিনুলকে সভাপতি করতে। শুরুতে নির্বাচন নিয়ে কিছু না বললেও পরে নিজের ইচ্ছার কথা প্রকাশ করেছেন আমিনুল। এসিসির সভা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মন কষাকষিতে আমিনুল বুঝতে পেরেছেন আইসিসিতে তার চাকরি পাওয়া কঠিন হবে। মাহবুবুল আনামের নির্বাচন নিয়ে তার এক ঘনিষ্ঠজন বলেন, পরিবার থেকে মনে করা হচ্ছে তার আর বিসিবিতে থাকার প্রয়োজন নেই, এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই, এজন্য তিনি নির্বাচন না করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। এই জায়গায় মান সম্মান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলেও তিনিও নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি ক্লাব, অনেক পরিচালকও তাকে সমর্থন করবেন। তিনি অপেক্ষায় আছেন রাজনৈতিক সাড়া পাওয়ার। তালিকায় রয়েছেন তামিম ইকবালও। একটি সূত্রমতে লন্ডন থেকে এক রাজনৈতিক নেতার আশীর্বাদ নিয়ে এসেছেন তামিম। বলার অপেক্ষা রাখে না সেই নেতা হচ্ছেন তারেক জিয়া। 1.5 মাস আগে তিনি সেখানে যান। জানা গেছে তারেক রহমানের সমর্থন পেয়েছেন তামিম। এটি নিয়েও অবশ্য সমালোচনার শেষ নেই। আওয়ামী লীগের সময় তামিম ছিলেন স্বৈরাচারের অন্যতম দোসর। মুজিবের জন্মদিনের শুভেচ্ছা সহ একাধিকবার তামিমকে দেখা গেছে স্বৈরাচার হাসিনার আশেপাশে ঘুরঘুর করতে। সেই তামিম হাসিনার পলায়নের পরেই 36 ডিগ্রি বদলে যান। উপদেষ্টা আসিফের আস্থাভাজন হয়ে তামিম অনেকটা সমন্বয়কের ভং ধরেন। সেই গোলালু তামিমকে কেন তারেক রহমান আশীর্বাদ দিলেন তা নিয়ে রয়েছে অনেক সমালোচনা। বিসিবির গঠনতন্ত্রে 171 জন কাউন্সিলরের 76 জনই ঢাকার ক্লাব থেকে আসেন। আবার বোর্ডের 25 জনের মধ্যে 12 জন আসেন ক্লাব ক্রিকেট থেকে। বিভাগীয় ও আঞ্চলিক পর্যায় থেকে 10 জন। ঢাকার অধিকাংশ ক্লাব কয়েকজনের হাতে বন্দী। প্রতি বছর ক্লাব চালাতে তাদের কোটি কোটি টাকা খরচ হয়। এর আগে দেশের ক্রিকেটের দক্ষ সংগঠক সৈয়দ আশরাফুল হকের নাম শোনা গিয়েছিল, কিন্তু টেস্ট মর্যাদায় 25 বছর উদযাপনে দাওয়াত না পাওয়ায় অনেকেই বুঝে গেছেন তিনি তালিকায় নেই। এদিকে একটি বড় অংশের ধারণা এবার নির্বাচন হবে না, অ্যাডহক কমিটি দিয়ে চলবে কিছুদিন। সূত্রমতে সেই অ্যাডহক কমিটিতে বর্তমান পরিচালকদের মধ্যে রয়েছেন শুধু ফাহিম সিনহা, বাকিদের কাউকে রাখা হয়নি। এটা টের পেয়েছেন বাকিরা। ফাহিম সিনহার এক ঘনিষ্ঠজন উপদেষ্টা হওয়ায় তাকে রাখা হয়েছে। দর্শক, তামিমকে নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার ভাবনা। ধন্যবাদ।